মা লা ইয়াসমাউ ওয়ালা, বলো হাফেজ সাহেব বলো, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়ানফাউ ওয়ালা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি কেন এমন সবকিছু পূজা করেন যা কোনো কথা শোনো না, কোনো কথা বলো না, কোনো উপকারে লাগে না? ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল্লাহি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এলেম এসেছে, আপনি আমার কথাটা শুনেন, আমি আপনাকে সঠিক পথে নিয়ে যাব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইয়া আবাতি, আব্বাকে কত আদর করে মহব্বত করে ডাকছে। এটা দাওয়াতে আমাদের বুঝতে হবে। আমরা তো কারোর দাওয়াত দিলে কেটে রাগ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, কঠোর হব না কেন? কোরআনের বিভিন্ন জায়গায় বারবার দেখবেন, গাইদের এটা বুঝতে হবে যে মাদউর কলবকে মুখাতাবা করতে হয়, তার আকলকে না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ানুনা বিল মাউইদা। রাসূল নিজে নবী, সাহাবীগণ তার কথা শুনতে পাগল, তারপরেও সাহাবীদের মন মানুষের এখন একটু ফুর্তিতে আছে কিনা বেছে বেছে হিসেব করে কথা বলতেন। ওয়াজ আমরা করি, বিরাট ভাব গম্ভীর্য নিয়ে গরম করে বলে ফেললাম, দর্শকরা ক্লান্ত হচ্ছে কিনা, ঝিমিয়ে পড়ছে কিনা দেখলাম না, না এটাকে দায়ীদের কাজ না। তুমি মোটামোটা গরম গরম কথা বললে ঠিকই, কিন্তু কাম কি হলো? দর্শকদের চোখের দিকে তাকাও, তারা ক্লান্তি লাগলে সাবজেক্ট বাদ দাও, সহজ করে বুঝাও, গুরু গম্ভীর তার অন্তরে যেন কথাটা যায়। কতটুকু সত্য বললে এটা নয়, চেষ্টা করো। তাসিরের মালিক আল্লাহ, কিন্তু তার হৃদয় কাল, শুধু আকল নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলছেন, আবু ইয়া আবাতি, আপনি শয়তানের পূজা করেন না। শয়তান তো আল্লাহর বিরুদ্ধে স্মরণ করেছে। এভাবে তিনি বুঝাতে থাকলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আমার ভয় হয় আপু, আল্লাহর আযাব আপনার উপর এসে পড়বে, আপনি শয়তানের দলে চলে যাবেন, শয়তানের ওলি হয়ে যাবেন। অনেক বুঝালেন, কিন্তু বাবা বুঝলো না। আরাগুবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ফাহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি আমার ইলাহদের বিরুদ্ধে চলে যাচ্ছ, তুমি তাদের পছন্দ করতে পারছো না, তুমি তাদেরকে অপছন্দ করছো। তুমি যদি এই ধরনের খারাপ চিন্তা বর্জন না করো, আমি তোমাকে পাথর মেরে শেষ করে যাও, এখন ভাগো। ইব্রাহিম বাবাকে বললেন যে আমি তোমার জন্য দোয়া করে যাব, যেন আল্লাহ তোমাদের ভালো করে, কিন্তু আমি আর আতাযিলুকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি তোমাদেরকেও থেকেও বিচ্ছিন্ন হলাম, চললাম, আর তোমরা যাদের ইবাদত করো, ডাকো, বিপদে পড়লে ডাকো, ইয়া বাবা, তাদেরও আমি ডাকবো না, তাদের পরিত্যাগ করলাম। ওয়া আদউ রাব্বি, আমি ডাকবো শুধু আমার রবকে। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি আশা করছি আমার রবের দোয়ার উসিলায় আমি কখনোই খারাপ হব না, কখনোই আমার ভাগ্য খারাপ হবে না। এই সব ভূমিকাটুকুর উদ্দেশ্য হলো আল্লাহ এখানে তার মূল হিকমত বললেন এরপরেরটা। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতিক্রম কি? সারা বিশ্ব সকল মানুষ, পিতা, সমাজ বিরুদ্ধে চলে গেছে। আমরা সবসময় সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি, অনেক সময় সমাজের জন্য অন্যায়কেও মেনে নিই, সমাজের জন্য মানুষে কি বলবে চিন্তা করে হারাম পাপও মেনে নিই, শিরক বিদআতও মেনে নিই। কি করা যাবে, সমাজে আছে। ইব্রাহিমের ব্যতিক্রমটা কি? সব কষ্ট, ত্যাগ, আগুনে পোড়া, পিতা মাতাকে ছাড়া, দেশ ছেড়ে দেওয়া, সমাজ ছেড়ে দেওয়া, সব স্বীকার করব, কিন্তু আমার কাছে যে ইলম আল্লাহ দিয়েছেন, হককে বুঝেছি, এর বাইরে যাব না। ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি গোড়া হয়ে গোলামির সাথে, প্রচন্ড গোলামির সাথে আমার মুখটাকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখবো, আর কারোর দিকে